আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, আগে নাস্তাটা খেয়ে নিলাম। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তো আমার আম্মা গরুর মাংস রান্না করেছে। পুরো ভিডিও আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি বেশি অসুস্থ। সেজন্য চুলার কাছে বসে থাকতে আমার ভালো লাগছিল না। তো ভাবলাম রান্নাবান্না তো শেষ, একটু কি রান্না করলো মেহমানদের জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে। কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। তো ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কবে যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিবেন, আপনাদের সাথে নিজের হাতে একটু রান্নাবান্না শেয়ার করতে পারবো, সেই অপেক্ষায় দিন গুনছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেন। তো বন্ধুরা, এখানে দেখুন রুই মাছ রান্না করা হয়েছে। মাছের কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে ভালো লাগে, মাই সেরা। মায়ের মতো আর কেউ হতে পারে না। তো বন্ধুরা, গরুর মাংস আর মাছ রান্না হয়ে গেছে। এখন চুলায় চিকেনও বসিয়ে দিয়েছে, চিকেনটাও আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন রান্নাটা সবগুলা কালারে মোটামুটি সুন্দর আসছে। তো এখানে দেখুন চিকেন কষানো হচ্ছে, এটা হচ্ছে ব্রয়লার চিকেন। তো বন্ধুরা, রান্নাবান্না মোটামুটি প্রায় শেষের দিকে, শুধু ভাত রান্না করা বাকি ছিল, আর না হয় সবই হয়ে গেছে। আর চিকেনটা তো আপনারা দেখছেন অলরেডি কষানো চলছে। বন্ধুরা, আমি যখন সুস্থ ছিলাম 3 বছর আগে, আমাদের বাসায় যে কোনো মেহমান আসতো না কেন, আমি মোটামুটি রান্নাবান্না করতাম। আমার মাও আমার সাথে থাকতেন, কারণ রান্নাবান্না করতে আমার কাছে খুবই ভালো লাগতো। তো বুঝতে তো পারছেন বন্ধুরা, আজকে 3 বছর যাবৎ আমি কোনো কিছুই করতে পারছি না। আমি কিন্তু বেকারির মোটামুটি অনেক আইটেম জানি নিজের হাতে বানাতে, কিন্তু এখন আর বানাই না। কারণ একটা কিছু তৈরি করতে গেলে বা একটা ডেজার্ট বানাতে গেলে অনেক কিছু ময়লা হয়ে যায়। তো এগুলো ধোয়ার পক্ষে আমার আর পরে সম্ভব হয় না, তার জন্য আমি কিছুই করি না। আর বন্ধুরা দেখুন, রান্নাবান্নাও শেষ, তো আমি বাহিরে চলে আসলাম। আমার খরগোশ ছানারগুলো অনেক খিদে পেয়েছিল। তো ওদের প্রধান খাদ্য হচ্ছে কলমি শাক আর হচ্ছে ভুসি। তো কলমি শাকগুলো দিয়েছি, ওরা আসলে অনেক ক্ষুধার্ত ছিল। দেখুন, কোনো দিকে ফিরেও তাকায় না, শুধু খেয়ে যাচ্ছে। আসলে আমি এগুলাকে বিক্রি করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে খুবই মায়া লাগে। ওদের মায়ায় পড়ে গেছি, সেজন্য বিক্রি করতে আর ইচ্ছে হচ্ছে না। আসলে বন্ধুরা, আপনারা সবাই জানেন আমার একটি মাত্র ছেলে। আসলে বন্ধুরা, আমার একটাই মাত্র সন্তান, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে। তো বন্ধুরা, প্রায় সময় আমি ওদেরকে খেতে দিয়ে, খরগোশ ছানাগুলোকে প্রায় সময় চিন্তা করি, যদি আমার 2টা সন্তান হতো তাহলে হয়তো এভাবে মিলেমিশে থাকতো। মাঝে মাঝে অনেক খারাপ লাগে, আফসোস হয় আরেকটা সন্তানের জন্য। তো পরে মনকে বুঝিয়ে নেই যে মহান আল্লাহ তাআলা হয়তো আমার ভাগ্যে একটি সন্তানই রেখেছেন। তারপরেও বলছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এখন হচ্ছে রাতের বেলা। দেখুন, এখানে আমার আম্মা মুগ ডালের পাকন পিঠা বানিয়েছে। আমাদের বাসায় মেহমান এখনও আছে, তাদেরকে সন্ধ্যাবেলা নাস্তা দেওয়ার জন্য এই পিঠাগুলো তৈরি করা হয়েছে। পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।